থাকা ট্রাকের পেছনে বাসের ধাক্কায় 5 যাত্রী নিহত হয়েছেন, আহত হয়েছেন কমপক্ষে 15 জন। এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন সহকর্মী শফিকুল ইসলাম শফিক, যাচ্ছে তার কাছে। শফিক, দিনাজপুরের ঘোড়াঘাটের নূরজাহানপুর এলাকায় নাবিল পরিবহনের সঙ্গে এবং আম্বুজাই দাঁড়িয়ে থেকে আম্বুজাই ট্রাকে মুখোমুখি পিছন থেকে ধাক্কা লেগে একটা দুর্ঘটনা ঘটে। এখানে ঘটনাস্থলে মোট 3 জন, হাসপাতালে 2 জন, মোট 5 জন এখানে মারা গিয়েছে। ঘটনা রাত প্রায় 3:30টার দিকে। আপনি দেখতে পাচ্ছেন যে নাবিল পরিবহনের যে কোচটি পঞ্চগড় থেকে ঢাকাগামী কোচটি ছিল, কোচটি প্রায় আপনার 72-77 কোচটি আপনার নূরজাহানপুর যখন টার্নিং আপনার পার হচ্ছিল, ওই মুহূর্তে তার আগে এখানে আম্বুজা একটি ট্রাক তার বিকল হয়ে গেলে সে ট্রাকটি মেরামতের কাজ করছিল, পিছন থেকে ধাক্কা দিলে সে বর্তমানে ট্রাকটি দুমড়ে মুচড়ে খাদে পড়ে যায় ঘটনাস্থল। তারপরে আর একটা বালু বোঝাই ট্রাককে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। এখানে ঘটনাস্থলে এখানে মোট আমরা এই পর্যন্ত প্রশাসনের কাছ থেকে যত জেনেছি, মোট এখানে মারা গিয়েছেন টোটাল মোট 5 জন, আরো আহত কমপক্ষে 15 থেকে 20 জন, নিহতের সংখ্যা আরো বাড়তে পারে। তবে এখানে আরেকটা বিষয়, ঘটনাস্থলে সেনাবাহিনীর একটি দল তারা এখানে ঘটনাস্থলে আসে। সেনাবাহিনী এখানে আপনার ফায়ার সার্ভিস, পুলিশের প্রশাসনের পক্ষ থেকে এখানে উদ্ধার কাজ চলমান রয়েছে। স্থানীয়রা এখানে ছুটে আসে, স্থানীয়রা বর্তমানে কিন্তু এখানে উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে। এখানে গাড়িটাকে তাছাড়াও কিন্তু গাড়িটিকে এখান থেকে সরিয়ে নেওয়া হচ্ছে। তবে নিহতদের বর্তমানে এখানে উসমানপুর স্বাস্থ্য কমপ্লেক্সে বর্তমানে নিহতদেরকে রাখা হয়েছে। এদের মধ্যে 3 জন নারী এবং 2 জন পুরুষ রয়েছে, মোট 5 জন। তবে আহতদেরকে বর্তমানে এখানে স্থানীয় চিকিৎসা, তাছাড়া এদের অবস্থা আশঙ্কাজনক হয় তাদেরকে রংপুর মেডিকেল সহ বিভিন্ন মেডিকেল স্থানান্তর করা হয়েছে। তবে আমি আরেকটা বিষয় জানিয়ে রাখি, এ পর্যন্ত যারা মৃত্যুবরণ করেছে, মারা গেছেন, তাদেরকে এখনো পর্যন্ত তাদের নাম ঠিকানা এখন পর্যন্ত কিন্তু তারা জানতে পারেনি, তবে জানার চেষ্টা করতেছেন। তবে এখানে আর তাছাড়া কিন্তু এখানে আরেকটা বিষয় যে কয়েকজন যাত্রীর সাথে কথা বলে যে যাত্রীরা বলছেন একজন যে নাবিল পরিবহনের যে গতি সেটা অনেকটা বেশি ছিল, যে গতি থাকার কারণে দুর্ঘটনা ঘটেছে। তাছাড়া কিন্তু এই স্থানীয়রা বলছেন যে এই যে টার্নিংটা আছে এখানে প্রতিনিয়ত এই টার্নিং এ দুর্ঘটনা ঘটে, যাতে করে মাঝে মধ্যে দুর্ঘটনা ঘটে। তবে এখানে সব থেকে বড় কথা হচ্ছিল যে ড্রাইভার ছিল, ড্রাইভারের গাফিলতি বা তার যে গাড়ির যে স্পিড ছিল সেই স্পিড থাকার কারণে দুর্ঘটনা ঘটেছে। এখন প্রতি উদ্ধার কাজ চলমান রয়েছে। এখানে বর্তমানে সেনাবাহিনী, পুলিশ, ফায়ার সার্ভিস, স্থানীয়রা কিন্তু উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে। তো এখানে বর্তমানে তাছাড়াও এখানে হাসপাতালে গেলে হয়তো বিস্তারিত আরো জানানো যাবে। তো ঘোড়াঘাটের নূরজাহানপুর থেকে নিহত আহত এই দুর্ঘটনার এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। দিনাজপুর